সরকার নির্ধারিত আলুর দাম ২২ টাকা, কিন্তু রংপুরে হিমাগারগুলোর গেটে এই আলু বিক্রি করা হচ্ছে মাত্র ১৩ টাকাতে। হতাশ কৃষকরা বলছেন আলুর বিকল্প ব্যবহার নিতে হবে নতুন পরিকল্পনা। বিস্তারিত ফখরুল শাহিনের রিপোর্টে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। রংপুরের মিঠাপুকুর উপজেলার কৃষক আশিকুর রহমান কার্ডিনাল জাতের আলু আবাদ করেছেন ২৪ শতক জমিতে, যেখান থেকে মিলেছে প্রায় ২,০০০ কেজি। সব মিলিয়ে তার খরচ ৫০,০০০ টাকা। অথচ বর্তমান বাজার দরে বিক্রি করতে গেলে তার আয় হবে ২৪,০০০ টাকা, অর্থাৎ লোকসান খরচের অর্ধেকেরও বেশি। আশিকের মতো এই অবস্থা রংপুরের অন্যান্য আলু চাষিদেরও। যে জমিতে এবার খরচের বৃদ্ধি, তাতে আলু খরচ জমিতে আনা সহকারে প্রায় ৫৫ থেকে ৬০,০০০ টাকা খরচ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত যে বাজারজাত অনুযায়ী বেচা হইতেছে ২০ থেকে ২৫,০০০ টাকা। তাতে বেশিরভাগেরটাই মানুষের লসের মুখোমুখি পড়তেছে। কৃষকরা জানান, সরকার আলুর বিক্রয় মূল্য নির্ধারণ করেছে সর্বনিম্ন ২২ টাকা। বাস্তবতা হলো হিমাগারের গেটেই পণ্য বিক্রি করতে হচ্ছে মাত্র ১২ থেকে ১৩ টাকায়। অথচ গত বছর এই সময়ে পাইকারিতে ৪৪ আর খুচরায় আলু বিক্রি হয়েছে ৫০ টাকা দরে। লোকসান থেকে বাঁচতে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আলু কেনার দাবি কৃষকদের। সরকার বলছে ঠিকই, কিন্তু কই কিনা বেচা তো হচ্ছে না। এতে করিয়ে তো কৃষক পার্টি তারা ভোগান্তির মধ্যেই আছে। আলুর বাজার ভালো না, আর ভালো ৫৮ টাকা ওঠে আবার ফির পড়ে যায়। আলুর দাম নেই, সরকার নির্ধারিত মূল্য শুনলাম যে ২২ টাকা করছে, তার কোনো কার্যকারিতা নেই। এদিকে ২২ টাকা দরে আলু ক্রয়ের জন্য এখনও কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি বলে জানান রংপুর কৃষি বিপণন অধিদপ্তরের এই কর্মকর্তা। কবে থেকে কেনা শুরু করব বা এরকম কোনো নির্দেশনা আমরা আমাদের উপর মহল থেকে এখনো পাইনি। তবে আমরা আশা করতেছি যে খুব শীঘ্রই এই সিদ্ধান্তটা চলে আসবে এবং এই ক্রয় কার্য সরকারের পক্ষ থেকে যখন ক্রয় কার্যক্রমটা শুরু হবে, তখন এই বাজারের মধ্যে এখন হচ্ছে আরও বেশি পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে ২০২৩-২৪ অর্থ বছরে রংপুরে আলুর উৎপাদন হয়েছে ১৫,৪২,০০০ টন, আর এবছর উৎপাদন প্রায় ১৯,৫৫,০০০ টন। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।